হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি একটি রেসিপি শেয়ার করব, ছোট্ট একটি রেসিপি। তো রেসিপিটি হলো কুমড়োর ফুল আর চুনো মাছ ভর্তা একসঙ্গে। তো তার জন্য দেখো এখানে কিছুটা কুমড়োর ফুল নিয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে দিয়েছি চুপড়ির মধ্যে। আর এখানে চুনো মাছ হয়, যে ছোট ছোট চুনো মাছগুলো, সেই চুনো মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন সব একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, কারণ এগুলোকে আমি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর শিলে বাটবো। তো ফুলগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম, এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর, তেলটা অল্প পরিমাণে দিয়েছি, বেশি না। আর এই যে ধুয়ে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে ফুলগুলো একদম নরম হয়ে যাবে, তাহলে বাটতে সুবিধা হবে আর কাঁচা ভাবটাও থাকবে না। তো বাস, যেটা ভেজে রেখেছিলাম রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, চুনো মাছ, সেটাকে বাটতে শুরু করে দিয়েছি। দেখো শিলে এইভাবে আমি বেটে নেব 2 থেকে 3 বার, মিহিন করে বেটে নেওয়ার পর তারপরে আমি ফুলগুলোকেও বাটবো। তো সত্যি বন্ধুরা, ছোট্ট এই রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করো, কারণ আমিও ফার্স্ট টাইম আমার শাশুড়ি মায়ের হাতে খেয়েছি। তো আমার তো সেই লেগেছে খেতে গরম ভাতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আমি মাছগুলো ভালোভাবে বেটে নিচ্ছি, দেখছো। আর আমি কিন্তু বাটার সময় আমি একটু ঝালটা এতে বেশি দিয়েছি, কারণ ভর্তার মধ্যে একটু ঝাল ঝালটা বেশি ভালো লাগে। চটপটা হলে সত্যি মানে খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। তো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তো দেখো মাছটা বেটে নিয়েছি, তারপর আমি ফুলগুলোকেও বেটে নিচ্ছি। তো বাস এইভাবে ভালোভাবে মিহিন করে বেটে নিলেই ভর্তা রেডি। তো তোমাদের যদি কারো জানা থাকে, মানে আগে থেকে কেউ খেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো, তাকে বলবো অবশ্যই একবার ট্রাই করো। সত্যি খুব ভালো একটা সুস্বাদু খাবার। তো দেখতে পাচ্ছ আমার বাটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার অবশ্যই করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।